এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই। জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন? সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসবে? আর যেটাভাবে চলছে দেশ, যেভাবে আপনারা সবকিছু নিজের কক্ষিগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন, মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযুদ্ধের অবদানকে মুছে ফেলে, এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না। এবং কখনোই কোনো নির্বাচন একতরফাভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন, সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, বিদেশে গ্রহণযোগ্য হবে না, কোনোখানে গ্রহণযোগ্য হবে না। দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, আমরা কে যে যা দোষ করেছে তার শাস্তি দেবেন। কিন্তু আরেকটা কথা, ফেসিবাদের কথা যেটা প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম। শেখ হাসিনা কী ফেসিবাদ করেছিলেন? উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন, তাও রাজনৈতিক প্রতিপক্ষকে। আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে, বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো জামিন দিচ্ছেন না। আমাদের নেতাকর্মীদের জেলে রেখেছেন। আমাদের গোলাম কিবরিয়া টিপু প্রায় 1 বছর থেকে জেলে, আমাদের এএনএম রফিকুল আলম সেলিম তাকে 1 বছর থেকে জেলে, তাকে একটা থেকে মামলা থেকে ছুটে গেলে আরেকটা মামলা দেওয়া হচ্ছে। ওনারা আমাদের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে ছিলেন। আর ফেসিবাদ মানে কি? যে কণ্ঠরোধ করা। কোনো টেলিভিশন চ্যানেল আমাদেরকে দেখাতে পারে না, ভয় করে। অনেক টেলিভিশন মালিক আমাকে বলছে, আপনাদের দেখালে পরের দিন আমার বাড়িঘর ভেঙে দেবে, আমার টেলিভিশন সেন্টার ভেঙে দেবে, আমার লোকরা চাকরি যাবে। হাজার হাজার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে ফলস মামলা দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, তাদেরকে মামলা দিয়ে অত্যাচার করা হচ্ছে। এগুলো কি শেখ হাসিনা করেছিল? শেখ হাসিনার চেয়ে তো বেশি করছেন আপনারা। মামলা দিচ্ছেন, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছেন এবং মানুষকে নাজেহাল করছেন এবং কণ্ঠরোধ করেছেন, মানুষকে কথা বলতে দিচ্ছেন না, কথা বললে তাকে আটক করে দেওয়া হচ্ছে।